কেটে করে দাও। তারা কিন্তু সকাল থেকেই মেয়র সাহেব আপনারা দেবেন তারপরে, হ্যাঁ সজাগ নিউজের সঙ্গে সবাই একটু লম্বা করে আচ্ছা আচ্ছা, এখন 85,000 না অধিকার এই করে নিতে হয় যে আমার এলাকা কথা বলো। হ্যান্ডেল কেউ দিবেন না। আচ্ছা আচ্ছা হ্যান্ডেল দেন আপনি। ভাগ নেই, পরে কথা দিয়ে দিন। হ্যান্ডেল দেন। আমি কেন ধানছে এই কাজে ভোট দিলেন, যে সমস্ত কাজ হয় নাই এই সমস্ত কাজ করার স্বার্থে দয়া করে ভোট দিন। এই তো ধানের সিজন নিয়েছিলাম। আমি আসলে আসলাম 12 এপ্রিল এমপি নির্বাচন। সেই নির্বাচনে রাস্তাঘাট, রেল, ব্রিজ, কালভার্ট, গ্যাস লাইন সহ নাটোরের গ্যাস লাইন চলে গেছে রাজশাহী। মানে দিন দিন যেন কেমন যেন আরও ভোটের অনেক পরিবর্তন হচ্ছে। আর এই সত্যের কথা বলতে কি প্রতিদিন প্রায় দিনই আমাকে বলতে হচ্ছে যে কী পরিস্থিতি দেখা যাচ্ছে, কেমন পরিস্থিতি দেখা যাচ্ছে। নাটোরের মানুষ, আর যেটা আমরা বলি যে স্বাধীনতার পরে এত সুন্দর, যদি সত্যিকারের এই নির্বাচন, যদি সত্যিকারের নির্বাচন, মানে যেটাকে বলে যে নির্বাচন, যেমন 8 সালে সাবির ছবি ভোট করছিল, সেই ভোটে আপনার আমরা জিতা ভোট সূক্ষ্ম কার্যের মাধ্যমে তাকে হারানো জন্য সূক্ষ্ম ভোটে 8 সালে নেওয়া হলো, মানে জোর করে নিয়ে নিল। 14 সালে নির্বাচন হলো না, 18 সালেও আমাদের বের হয়ে দিল না। 18 সালে দিনের ভোট রাত্রে হয়ে গেল। 24 সালে তো নির্বাচন হয় নাই। আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা আমার চেয়ে ভালো বেশি জানেন। নাটোরের মানুষের সত্যিকার দুলু ভাগ্যবান, দুলু সত্যিকারই ভাগ্যবান যে নাটোরের মানুষ সব একাকার হয়ে গেছে। তাই শুধু না, আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমি যখন মেয়র ছিলাম ওই সময় একজন কাউন্সিলর, আমি নাইবার না বললাম, তা আমাকে কালকে বলছিল যে ভাই আমরা তো একটা দল করতাম, আমরা কি ইয়েতে যেতে পারবো কিনা, মানে ভোট দিয়ে যেতে পারবো কিনা। আমি কেন যেতে পারবো না? তো বলছে না, আমরা ওই সময় যে অন্যায় করছি, আমরা যে অন্যায়টা করছি, এখন যদি ওই অন্যায় যদি আপনাদের লোক করে, আমরা যদি যাওয়ার পর অপস্থ হই। আমার কাউন্সিলর কিন্তু সে ছিল, আমি যখন মেয়র ছিল সে কাউন্সিলর ছিল। আমি বললাম যে কোনো সমস্যা নাই, তোমার ভোট যা ইচ্ছা তাকে, তোমার ভোট তুমি যাকে ইচ্ছা তাকে দিবে, তুমি তাও ভোটটা দিবে। কেনে মানুষ অনেকেই, অনেক আওয়ামী লীগের নেতা, অনেক আওয়ামী লীগের কর্মী আমার সাথে শুধু আমার দলের সাথে যোগাযোগ করছে। আমরা বলছি যারা সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল না, যারা মানুষের উপর অন্যায় অত্যাচার করে নাই, তারা কিন্তু আমাদের সাথে কাজ করার জন্য আমার সাথে বের হচ্ছে, একদম খোলামেলা হচ্ছে। অনেকে আমার সাথে কাজ করছে, আমার সাথে কাজ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমাদের দলে যোগ দেওয়ার পেপার বিষয়টা পরে, বিষয়টা হচ্ছে তারা কাজ করতে চায়। তে অনেকে আমি বলছি যে তোমরা যে আওয়ামী লীগ করতেই তোমরা হলো মানুষের বলছো যে অন্যায়, আমরা অবিচার করছি, এই কথা যে বলছো, এটা কি তোমার মনে হচ্ছে এখন যে তোমরা অন্যায় করছো, এটা মনে হচ্ছে তোমার? তোমরা যে এই কথাগুলো বলছো, স্বীকার করছো, এই কারণে আমি মনে চিন্তা করছি যে মানুষ সবচেয়ে প্রত্যেক জীবনে মানুষের ভুল তুলে থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তো থাকাটাই স্বাভাবিক, তারপরও যে নিজে নিজে অনুতপ্ত হচ্ছে, নিজে নিজে যে মনে করছে যে আমি অন্যায় করেছি,
এগুলা বলছে। পাশাপাশি তারা হলো দুলু সাহেবকে ধানের শেষে ভোট দেওয়ার জন্যে তারা আমার সাথে শুধু কাজ না, তারা সত্যের সাথে দুলু সাহেবকে ভোট দিতে চায়। আর নাটোরের ভোটের অবস্থা এমন অবস্থা হয়েছে, এদিন আপনি আসছেন শুধু এই মহল্লা না, আজকে কিন্তু ৯ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া আমরা হয়তো ওই খোকার বাড়ি পর্যন্ত হয়তো চকবন ওইখানে যা শেষ করার চিন্তাভাবনা করছি। তো আমরা যেখানেই যে ওয়ার্ডেই যেখানে যান, শহরের বাইরে দুলুর যেটা সিট অর্থাৎ হলো নাটোর লড়া, প্রত্যেকটা সিটের একই অবস্থা, অনেক ভোটের ব্যবধানে অনেক। আপনারা কিন্তু এগুলো রেকর্ড রাখেন, সুবিধা হবে। হ্যাঁ, রেকর্ড রাখবেন, সুবিধা হবে। এই কারণে আপনি আমাকে পাবেন 13 তারিখে, 14 তারিখে, কিংবা যে কোনো সময় আপনি বলবেন যে এমদাদ ভাই বা এমদাদ কাকু কিংবা মেয়র যেটাই বলবেন যে আপনি যে বলছেন আদৌ কে হলো না হলো না, ভালো হলো না খারাপ হলো, আমি কিন্তু তার জবাব আজকে এখানে দাঁড়িয়ে থেকে বলছি। আমরা 12 তারিখের নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দুলু সাহেব সর্বোচ্চ ভোটের ব্যবধানে উনি এমপি হবেন। দেখেন, আমি 11 সাল থেকে 16 সাল পর্যন্ত মেয়র ছিলাম। আমি নাটোরের অনেক যেগুলো রাস্তাঘাট করছিলাম, তারপরে কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। তা একটা যে সুবিধা হয়েছে, যে নির্বাচন করতেছে একটা যে সুবিধা হয়েছে, আমি পায়ে হেঁটে যেগুলো দেখতে পাচ্ছি, নাটোর পৌরসভার সমস্যা অনেক। তার কারণ ওই যে আমি যখন মেয়র ছিলাম, ওই রাস্তায় দেখবেন অল্প অল্প কার্পেটিং আছে, অল্প অল্প হেডিং বোর্ড আছে, ওইগুলো আমি যেগুলো করছিলাম। আমি অন্য কাউকে দোষারোপ করি না, আমার কষ্ট পাই যে আমরা মানুষের কাছে ভোট চাই, ওয়াদা করি, বলে আসি, কিন্তু এই কাজগুলো হয় না। নাটোরের মানুষের একটাই দাবি, ওই ড্রেন দেন, রাস্তা দেন। সবচেয়ে বড় দাবি এখন যে হলো গ্যাসের লাইনটার ব্যবস্থা করা যায় কিনা। ওই পৌরসভায় গেলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী পাওয়া যায় না। আমি কিন্তু সেটাও বোঝানোর চেষ্টা করছি, বছরে 2 বছরে 3 বছরে দেখা যায় 20টা 25টা কার্ড আছে। একটা কাউন্সিলর 2টা করে কার্ড পায়, ওই কাউন্সিলর দিবে কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী দিবে কার্ড। আসেই তো 1 বছর 2 বছর পর পর আপনার নিশ্চয় শুনবেন পৌরসভায়। তো এই কারণে আমাদের যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে এই ফ্যামিলি কার্ডে প্রত্যেক পরিবার জন্য 2,500 টাকা করে আছে। এই কার্ডগুলো 2,500 প্রত্যেক পরিবার প্রতি মাসে পাবে। আর এই যে উন্নয়নমূলক কাজ যেগুলো হয় নাই, আমি নিজে একটা জিনিস ভালো হয়েছে, আমাকে যেহেতু নাটোর শহরে আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, আমার জন্য ভালো হয়েছে। যদি আমার গ্রামগঞ্জ দিত, আমি এগুলো সত্যিকারে এগুলো বুঝতে পারতাম না। মানুষের যে কষ্ট, মানুষের যে দুঃখ, মানুষের রাস্তা ঘাট, ড্রেন, ব্রিজ, কালভার্ট, গ্যাস লাইন সহ যে সমস্ত কাজ হয় নাই, সেই সমস্ত কাজ আমি আপনাদের মতো ভোটার দুলু সাহেবের কাছ থেকে আদায় করার লক্ষ্যে আমরা প্রয়োজন বোধে নাটোরের যেগুলো কাজ নাটোরকে দুলু সাহেব বলছে সুন্দর করে সাজাতে চাই, দুলু সাহেব বলছে নাটোরকে আমি সুন্দর করে সাজাতে চাই, সেই কারণে তো আমরা নামছি। আমিও নাটোর করে সুন্দর আমরা নাটোর দেখতে চাই। সদর ও নলডাঙ্গা আসনে